আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা রেস্টুরেন্ট স্টাইলের কোল্ড কফি বানাবেন। দেখেন, প্রথমে আমি এখানে প্রায় 3 টেবিল চামচ কফি পাউডার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ৫ টাকার দামের যে কফির প্যাকেটগুলো আছে সেগুলো নিয়ে নিতে পারেন। তারপর এখানে ৩ টেবিল চামচ চিনিও দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একই মেজারমেন্টে নিয়ে নিচ্ছি। তারপর ৩ টেবিল চামচ এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর এগুলোকে এখন আমি মিক্স করবো। টানটানান! এখন আমি কী দিয়ে মিক্স করবো বলেন তো? চা ছাঁকনি। কারণ আমার হ্যান্ড বিটারটা হারিয়ে ফেলছে আর আমার কফি বিটার নেই। ওই জন্য আমি এখন চা ছাঁকনি দিয়ে এটাকে বিট করব। বিট করার জন্য দেখেন এরকম আপনারা কন্টিনিউয়াসলি করতে থাকবেন, তখন একটা ফোম তৈরি হয়ে যাবে। দেখেন ফ্যান হচ্ছে, এরকম একটু কষ্ট করে করতে হবে। কারণ রেস্টুরেন্ট স্টাইলে খেতে হলে একটু কষ্ট করতেই হবে, কিছু করার নেই। তারপর এইদিকে আমি রেডি করে ফেলবো এখন দুধটা। এই দেখেন প্রাণের আমি একটা রেডি দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি এই মগের মধ্যে ঢালবো, কারণ আমি কোল্ড কফিটা এই মগের মধ্যেই রেডি করব। আর আমি এই দুধটার মধ্যে কিন্তু চিনি দিয়ে এটা মিক্স করে নিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। যাই হোক, আপনারা যে যেমন স্বাদ পছন্দ করেন ওই পরিমাণে আপনারা কিন্তু চিনিটা ব্যবহার করবেন। তারপরে এই যে দেখেন আমি মগের মধ্যে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি, আর আমি এখানে দিয়ে দিব আইস কিউব। কারণ আইস কিউব ছাড়া কিন্তু কোল্ড কফিটা ইমাজিনও করা যায় না। কোল্ড কফি মানে আইস কিউব। যাই হোক, দেখেন এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার চা ছাঁকনি দিয়ে তৈরি করা ফোম। এটা যদি আপনি কফি বিটারে করতেন তাহলে আরও বেশি বেটার হইতো, কিন্তু কফি বিটার নাই, কী করব, গরিব মানুষ। এখন আমি দিয়ে দিব এই ফোমটা। তারপর আমি মনে করি চা ছাঁকনি দিয়ে অনেক বেশি বেটার হয়েছে। এখন আমি এটা দিয়ে দিব, কারণ খেতে মন চাইলে তো কিছু করার নাই। হাতের কাছে জিনিসগুলো দিয়ে এরকম মন চাইলে যে কোনো জিনিস তৈরি করে খেয়ে ফেলা যায়। তারপরে যে কিছুটা কফি উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য আমি ছিটিয়ে দিয়েছি। এখন আমি একটা 5 দিয়ে এটাকে খেয়ে ফেলবো। আর এটার স্বাদ বিশ্বাস করেন অসাধারণ ছিল, অনেক মজা হয়েছে। এত সহজভাবে যে এত মজা হবে আমি নিজেও চিন্তা করতে পারিনি, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।